এই কান্নার আওয়াজ কি পৌঁছে তাদের কানে? এই অশ্রু, যারা মাত্র 7 বছরের শিশু ইসরাত জাহানকে এক নিমিষেই করে দিয়েছে এতিম। শুনতে কি পায় তারা? 3 সন্তানকে বুকে জড়িয়ে ধরে দিশেহারা হয়ে পড়া মোতালেব হোসেনের স্ত্রীর বুক ফাটা আর্তনাদ। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার পরিবার আজ সুখের গভীর অন্ধকারে। বাবাহারা ছোট 2 বোন আর মায়ের দায়িত্ব কাঁধে তুলে নিতে গিয়ে নিজের কান্নাকে আগেই গিলে ফেলেছে পরিবারের একমাত্র ছেলে মেহেদী হাসান। অবশ্যই কান্না বোঝার কথা নয় তাদের। যদি তারা বুঝতেই পারত, তাহলে দেশ রক্ষার দায়িত্বে নিয়োজিত র্যাব কর্মকর্তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতে পারত না। মোতালেব হোসেনের বড় মেয়ের আগে খুবে বলেই ফেললেন, আমার বাবাকে যারা মেরেছে আমি তাদের মারতে চাই। আমার আব্বুরে যারা মারছে না ওদেরকে আমি মারতেছি, আমি ওদের বাবার মৃত্যুতে ভেঙে পড়া মোতালেব হোসেনের অবুঝ মেয়ের হৃদয়ের আর্তচিৎকার। সে হয়তো তখন বুঝতেই পারেনি এই পৃথিবীতে কোনো সন্তানই এতিম হতে চায় না, যেমনিভাবে এতিম হতে চায় না সেই সন্ত্রাসীদের সন্তানরাও, যারা মোতালেব হোসেনের সন্তানদের করেছে বাবাহারা। নিহত র্যাব কর্মকর্তার স্ত্রী শামসুন নাহার স্বামী হত্যার বিচার দাবি করেছেন, যেন আর কোনো সন্তানকে এইভাবে এতিম হতে না হয়। তাকে যেন তিলে তিলে এইভাবে কষ্ট দিয়ে পারে, খালি ফাঁসি হলে হবে না। কোনো সন্ত্রাস যেন আর বাংলাদেশে না থাকে, যেন একটা সন্ত্রাস মারলে যেন লক্ষ সন্ত্রাস যেন ভয় পায় যে বাংলাদেশ থেকে আমরা উদয় হতে হবে, না হলে বাংলাদেশে বাঁচা নাই, বাংলার মাটিতে তাদের কোনো বাঁচা নাই। সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্যদের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় র্যাবের মহাপরিচালক ঘোষণা দিয়েছেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা ঘুরিয়ে দেওয়া হবে। জঙ্গল সলিমপুর যেটা একটি সন্ত্রাসীদের একটা আড্ডাখানা, একটা ডেনে পরিণত হয়েছে, এটি আমরা খুব শীঘ্রই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।